আমি আজ সকাল থেকে বেরিয়েছি, একটু পানাগড় গিয়েছিলাম আমার একটু নিজের কাজের জন্য। তাই ফেরার পথে মেন রোডে না গিয়ে আমি একটুকু শর্টকাটে ফিরছি একটু জঙ্গলের মধ্যে দিয়ে। সেই জঙ্গলের মধ্যে দিয়ে ফেরার পথে আমি দেখলাম সেই জঙ্গলে, গভীর জঙ্গলের মধ্যে এক বাবাজি উনি বসবাস করছেন। সেই সন্ন্যাসীর কাছে আমি দেখে রাস্তা থেকে একটু নেমে গেলাম, গিয়ে সেই কুঠিরে আমি প্রবেশ করলাম। দিয়ে উনি এই দেখুন সেই বাবাজি উনি আছেন। বাবা, আপনার নামটা কি? ব্রহ্মচারী। উনি এখানে বহুদিন ধরে আছেন। হ্যাঁ, জন্মস্থান এখানে নয় ওনার। যাই হোক, সাধন ভোজনের জন্য উনিরা নিরাপত্তা একটা জায়গা, ভালো জায়গা পেয়ে গেছে। সাধন ভোজন করার জন্য একদম পারফেক্ট জায়গা। উনি এখানে থাকেন বা একা থাকেন। ওনার সঙ্গে কোনো মাতাজি বলুন বা আদার্স কোনো মানুষ বলুন, সঙ্গে কেউ থাকে না। এই যে ছোটো ছোটো কুটিরগুলো করেছে দেখুন আছে। উনি এইটা একটা তৈরি হচ্ছে, শিষ্যরা দানের থেকে কিছু সংগ্রহ করার পর সেই শিষ্যরা কিছু দান করছেন। সেই বাবাজির একটা বড় আশ্রম করার দেখুন এটা তৈরি হচ্ছে। ঠিক আছে, নিজের হাতে এইসব আম গাছগুলো লাগিয়েছে উনি। তা জায়গা আমার খুব ভালো লাগলো। এই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম, আর শালবন ওই তো দেখতেই পাচ্ছেন, পুরোটা শালবন। এই শালবনের মধ্যে দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম। এই যে দেখুন হ্যাঁচাক লাইট, মনে পড়ে আগেকার দিনের হ্যাঁচাক লাইট নিয়ে আমাদের বিয়ে থা যে কোনো অনুষ্ঠানে হ্যাঁচাক লাইট ধরে সজা হতো। আর এই 3 সেল টর্চ, পুরাতন যে জিনিসগুলো রেখেছে। আর এই যে হারিকেন এখন আর ব্যবহার হয় না, যেগুলো উনি রেখেছেন, কোন সময় কোনটা কাজে লাগে। তাই এই শালবনের মধ্যে উনি রয়েছেন। আমার খুব ভালো লাগলো পরিবেশটা। যে উনি একটা ভালো জায়গা চয়েস করেছে। এইটা মাটির, দেখতে পাচ্ছেন এইগুলো সবই আছে। বাহ, খুব সুন্দর, খুব ভালো লাগলো আমার। এখানে আমার নজরে ঠেকলো, সেই বলে আমি এখানে একটু ঢুকলাম বাবাজির কাছে। জয় গুরু, আমি এখানেই রাখছি।